নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। এখন বাজে ভোর 4টে, আর আমি আর আমার ছোট ছেলে পিকু চলে এসেছি পুনে এয়ারপোর্টে, কারণ আমরা যাচ্ছি কলকাতা বিয়ে বাড়ি। পুনে এয়ারপোর্টে ঢুকে সব চেকিং হয়ে গেছে। যেহেতু আমার বড় ছেলে এবারে পাপাই এবারে 12-এর পরীক্ষা দিচ্ছে, তাই ও আসতে পারলো না। আমি আর পিকু যাচ্ছি। এই ফ্লাইটে উঠে পড়েছি। খুব আনন্দ লাগছে কলকাতা যাচ্ছি বলে। আর আমার পিস্তত দিদির মেয়ের বিয়ে, সেটা আরও আনন্দের। এখন বাজে 6:15, আমাদের ফ্লাইট এবারে ছাড়বে। এই ফ্লাইট যাচ্ছে রানওয়ের দিকে। মনটা একেবারে আনন্দে চনমন করছে। তবে সবাই 4 জন মিলে আসতে পারলে আরও ভালো লাগতো। ফ্লাইট থেকে একটু ভিউটা নেওয়ার চেষ্টা করলাম, তবে একটু মেঘলা ছিল বলে খুব একটা ভালো ভিউটা নিতে পারিনি। আর ওদিকে সূর্যোদয় হওয়ার সময় হচ্ছে। কলকাতার কাছাকাছি এসে গেছি বুঝতেই পেরেছি, কারণ দূর থেকে আমি গঙ্গা নদীটা লোকেট করতে পেরেছি। কি করে লোকেট করলাম? কারণ দ্বিতীয় হুগলি সেতুটা আমি দেখতে পাচ্ছিলাম। তাই বুঝতেই পারলাম যে আমরা এখন কলকাতায় নামার জন্যে রেডি হচ্ছি। এবার আমরা কলকাতার বিমানবন্দরে নেমে পড়লাম। এবার আমরা এয়ারবাসে করে লাগেজ কালেক্ট করে প্রথমে যাব পাটুলি। গাড়িতে উঠে পড়েছি। আমার ছোটো মামা নিতে এসেছিল আমাকে। প্রথমে পাটুলি যাব, আমার ফ্ল্যাটে যাব, তারপরে যাব হাওড়া আমার বাড়ি। আমার পিস্তত দিদি আমার বাপের বাড়ির খুব কাছাকাছিই থাকে। বিয়ে বাড়িটা ওখান থেকেই হবে। কলকাতা আমার প্রাণের শহর। সেখানে এসে বেশ ভালো লাগে। তখন আর পুনে যাওয়ার কথাটা অতটা মাথায় আসে না, কিন্তু যেতে তো হবেই। যাই হোক, আস্তে আস্তে এখন আমি যাচ্ছি পাটুলির দিকে। পাটুলির কাছে এসে গেছি। এখানে বাইপাসের ধারে খুব সুন্দর করে নানা রকম মূর্তি সাজানো আছে। তো সেটা প্রতিবার এসেই যেমন ভালো লাগে, এবারও ঠিক ততটাই ভালো লাগছে। এসে গেলাম আমি আমার ফ্ল্যাটে। সব জিনিস ঢাকা দিয়ে রাখা আছে, পরিষ্কার করাই আছে। ঠাকুরের মন্দির। এবারে যাব একটা পাগলির সাথে দেখা করতে। চলো দেখি সেই পাগলিটা কি করে। ভিতরে তোর তো দরজা খোলা উচিত। হ্যাঁ, ওয়েলকাম ব্যাক টু মাই হাউস অর্পিতা। আচ্ছা, আই লাভ ইউ না হয়ে যায়। তুই এরকম করে লাস্ট কবে খেতে দিয়েছিস কাউকে? সব সময় ভীষণ কাজের আমি। ইউ লাইক ইডলি না? আই নো ইউ লাইক ইডলি। থ্যাংক ইউ। আমার খুব প্রিয় বন্ধু রাজশ্রী, ও আবার আমার নেবারও। ওর সাথে দেখা হলো, খুব ভালো লাগলো। আরও খুব সুন্দর ব্রেকফাস্ট খাওয়ালো। ওর সাথে খানিকক্ষণ গল্প গুজব করে, খানিকটা পাগলামি করে আমরা এবার যাচ্ছি হাওড়ার দিকে, আমার বাড়ি। সায়েন্স সিটিটা দেখা যাচ্ছে একটু, সেটার একটু ছবি তুলে নিলাম। এই উঠে গেছি দ্বিতীয় বিদ্যাসাগর সেতু বা সেকেন্ড ব্রিজে। এখান থেকে আমার বাড়ি যেতে আর বেশিক্ষণ লাগবে না। এবার বাড়ি পৌঁছে গেলাম। বাড়িতে এসে চটপট একটু খাওয়া দাওয়া করে নিলাম। তারপরে এখন বানাতে বসেছি শ্রী। আমার দিদি আমাকে বলে দিয়েছে যে ওর মেয়ের বিয়ের জন্য শ্রীটা যেন ওর মেয়ের মাসি মানে আমিই বানাই। তাই মায়ের সাহায্য নিয়ে আমি শ্রী বানাতে বসেছি। আগে কখনো বানাইনি, তবে চেষ্টা করবো। গঙ্গা জলটা নিয়ে ওখানে এটা দেবো। আস্তে আস্তে করে গঙ্গা জল দিয়ে আঁকা মাখার মতো মা। যাই হোক, মায়ের সাহায্য নিয়ে এই শ্রীটা বানালাম। এবার যাব বিয়ে বাড়ি। আজকে রূপাইয়ের আইবুড়ো ভাত ছিল, সেখানে পৌঁছলাম। এইখানে শ্রীটা রাখা হবে, তারই তোড়জোড় চলছে। দারুণ দারুণ, অসাধারণ শাঁখ বাজানো শুনলাম। এরপরে সবাই মিলে রূপাইকে একজন একজন করে পায়েস খাওয়াবে। রূপাইয়ের বোন মাম, ও প্রথমে পায়েস খাওয়াচ্ছে, তারপরে আমরা একে একে সবাই ওকে পায়েস খাওয়ালাম। রূপাইকে খুব খুব সুন্দর দেখতে লাগছে, খুব মিষ্টি লাগছে। বিয়ে বাড়ি আর একটু নাচ গান হবে না, তা কি হতে পারে? তাই জন্যে আমরা সবাই মিলে নাচতে শুরু করে দিলাম। বেশ মজা লাগছিল নাচতে। যাই হোক, অনেক নাচ গান হলো।
তারপরে রূপায়ের জন্যে ওর বন্ধুরা কেক নিয়ে এসেছিল, সেই কেক কাটা হলো। আইবুড়ো ভাতের কেক, সেটাতে রূপায়ের ছবি ছিল আর বন্ধুরা লিখেও দিয়েছিল আইবুড়ো ভাতের কেক। সেই কেকটা কাটা হলো, দুটো কেক আনা হয়েছিল, দুটো কেকই রূপাই কাটলো। আর এই আমার সাথে রূপায়ের ছবি বসে তুলে নিলাম। আর এই যে আমার দিদি ব্ল্যাক রঙের শাড়ি পরে। কেক কাটার পরে আমার মা বাকি ছিল রূপাইকে পায়েস খাওয়াতে, আর রূপাইয়ের পাশে বসে আছে আমাদের ছোট্ট নিতকনে, তাকেও পায়েস খাওয়ানো হলো। এরপরে আমরা খাওয়া দাওয়া করে নেব, কারণ কালকে রূপাইয়ের বিয়ে, তাই আমাদেরকে খুব সকাল সকাল তৈরি হয়ে আসতে হবে। তাই আজকের মতো আমরা দিদির বাড়ি থেকে এবার চলে যাব। সবাইকার ভিডিওটা নিশ্চয়ই ভালো লেগেছে, তাহলে প্লিজ একটু লাইক করে দিও আর শেয়ার করে দিও। আজকের মতো টাটা।